আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা হাই স্পিড ফ্যানের মোটর। মূলত এই মোটরটা অনেক জাম হয়ে গেছে, আমরা কোনো রকম তেল দিয়ে যে দেখুন করেছি। তো এটাতে আজকে আপনাদেরকে দেখাবো, যদি এই মোটরগুলো জাম হয়ে যায় তাহলে কি করে বাসা বাড়িতে এটার শ্যাপ বুস্ট চেঞ্জ করবেন এবং শ্যাপ বুস্ট চেঞ্জ করতে কয় টাকা খরচ হয় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এটা আমরা একটু খুলে নিই। তো এইখানে খোলার সময় আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা একটু চেষ্টা করবেন। তো আমরা স্ক্রু খুললাম একটা, এবার হলো আমরা একটু মার্কার পেন দিয়ে আমরা একটু দাগ দিয়ে নিব, ঠিক আছে? যদি দাগ দিয়ে নিই তাহলে আমাদের একটু সুবিধা হবে কাজের, যে আসলে বুঝতেও সুবিধা হবে আমরা কোথায় থেকে লাইনটা করছি, সেটাও সুবিধা হবে। আর কি পরিমাণ ময়লা আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই ময়লার জন্য এটা জাম হয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে পরিপূর্ণ কিছু শেখানোর চেষ্টা করি, ঠিক আছে? আমাদের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, 100% গ্যারান্টি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর কি পরিমাণ ময়লা দেখতে পাচ্ছেন, তো বুঝতে পাচ্ছেন তো কি পরিমাণ ময়লা। এই ময়লার কারণে শ্যাপ বুশগুলা জাম হয়ে যায় কিন্তু। আর আপনারা যখন এগুলো চেঞ্জ করবেন, দুইটা বুশই চেঞ্জ করবেন, শ্যাপও চেঞ্জ করে ফেলবেন। আমরা এটা খুলে নেব এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা খুলে নিলাম। এই হলো আমাদের কয়েলটা, ঠিক আছে? এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে বুশ, এই যে বুশ, আর এখানে হলো এই যে রোটরটার সাথে এই যে শ্যাপটার সাথে এই যে শ্যাপটা নষ্ট হয়ে কালি, দেখুন কি পরিমাণ কালি হয়ে গেছে। তো চলুন আমরা একটা একটা করে চেঞ্জ করি। আগে আমরা কি চেঞ্জ করব? শ্যাপটা চেঞ্জ করে ফেলবো আগে। শ্যাপের অবস্থাটা দেখুন কি পরিমাণ মানে ময়লা জমেছে। তো এখন আমরা এই শ্যাপটা একটু খুলে নেব। শ্যাপটা কিভাবে খুলছি দেখুন, একটা কাট, এটা হাতুড় দিয়ে বাড়ি দিবেন না। যদি হাতুড় দিয়ে বাড়ি দেন তাহলে কিন্তু আপনাদের এটা কাজ হবে না, কেন মাথাটা ছেঁচে গেলে তখন এই পাশ দিয়ে বের হবে না। আর এটা মার্ক রাখতে হবে, আসলে কোন দিক দিয়ে আপনারা ঢুকাচ্ছেন, শ্যাপটা বের করছেন, এটাও কিন্তু মার্ক থাকা লাগবে। উল্টা উল্টা হলেও কিন্তু সমস্যা। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আপনারা কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও স্কিপ করব না, আপনাদেরকে পরিপূর্ণ দেখানো বা শেখানোর জন্য ভিডিও স্কিপ করব না, কিন্তু আমি নন স্কিপে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো আমাদের শ্যাপটা কিন্তু বের হয়ে গেল। এই হলো শ্যাপ এর প্লাস, এই হলো আমাদের শ্যাপটা নষ্ট হয়ে গেছে, এই যে দাগ হয়ে গেছে, ঠিক আছে? শ্যাপটা দাগ হওয়ার কারণে শ্যাপটাতে সমস্যা করছিল। এখন আমরা নতুন শ্যাপ নিয়ে এসেছি, এটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। এই যে নতুন শ্যাপটা নিয়ে এসেছি আমরা, উল্টা সোজা দেখেন পরিপূর্ণভাবে দেখাই দিলাম আপনাদেরকে। তো আমরা যেভাবে কাজগুলা দেখাই, আমার দৃঢ় বিশ্বাস কেউ আপনাদেরকে এভাবে শিখাবে না। কিন্তু আমরা চেষ্টা করি, ইলেকট্রনিক ড্রাইভ ফেসবুক পেজ সবসময় চেষ্টা করে আপনাদেরকে রিয়াল ভাবে ভিডিও কন্টেন্ট দেখানোর, তাতে করে আপনারা যেন কিছু শিখতে পারেন, বাসা বাড়িতে নিজে কিছু করতে পারেন। আমাকে অনেকজন কমেন্ট করে যে রবিল ভাই আসলে আপনার ভিডিওগুলো দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আর আমি চেষ্টাও করি আপনাদেরকে পরিপূর্ণভাবে শেখানো। তো আমরা শ্যাপটা ঢুকাই দিলাম, এখন একটু মাপ নিয়ে নিলাম, যে আসলে মাপটা নিয়ে পরবর্তীতে আমরা এটা ইনস্টল করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো সম্পূর্ণ মাপটা নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা এটা আবার নতুন করে ইনস্টল করব। দেখুন আসলে এখন হলো আমাদেরকে বুশগুলা চেঞ্জ করার পালা। আর এটা সবসময় ময়লার জন্য একটু যদি সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর পর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে আপনাদের এই জিনিসগুলো কিন্তু সহজে কিন্তু নষ্ট হবে না। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের নষ্ট হবে না। আর এই বুশগুলা খুলবেন, এই যে 3টা নব আছে, এই যে নবগুলা, একটা নব তো ঢেকেই গেছে, এই নবগুলা খুললেই বুশটা বের হয়ে যাবে। তো আমি দেখাই দিচ্ছি আসলে নবগুলা কিভাবে খুলবেন। এই যে দেখুন নবগুলা কিভাবে খুলছি আপনারা দেখুন। এই নবগুলা কিন্তু অনেক সময় ভেঙে যায়, একটু সাবধানে খুলবেন। আর এগুলো কিনতেও পাওয়া যায়, ওটা টেনশন করার দরকার নাই। আপনারা যদি নিজেরা শ্যাপ বুশ চেঞ্জ করেন তাহলে আপনাদের খুব জোর হলে 50-60 টাকাতে কিন্তু হয়ে যাবে। আর যদি সার্ভিস সেন্টারে করেন তাহলে একটু খরচ বেশি হবে। খরচ বেশি হবে এরকম হবে যে আসলে সার্ভিস চার্জ আছে প্রত্যেকটা, সেরকম ধরে রাখেন 100 টাকা সার্ভিস চার্জ বা 120 টাকা সার্ভিস চার্জ, সব মিলে 200 টাকার মতন বা 180 টাকার মতন খরচ হবে। আর নিজেরা করলে 50-60 টাকাতে কমপ্লিট করে নিতে পারবেন। এই যে নষ্ট বুশটা, ঠিক আছে, বুশটা দাগ হয়ে গেছে, এগুলা দাগ হয়ে যায়। আর আমি এই যে নতুন বুশ নিয়ে এসেছি, ঠিক আছে, এই যে নতুন বুশ। তো এখন আমি বুশটা ইনস্টল করে দেবো। এই যে বুশটা আমি লাগাই দিলাম, যেভাবে খুলবেন সেম একইভাবে আপনারা এখানে ইনস্টল করবেন, কিন্তু লাগানোর সময় নিচে চাপ দিয়ে ধরে আপনাদেরকে টাইট দিতে হবে।
নিচে পরিপূর্ণ চাপ দিয়ে আপনাদেরকে এটা বসাইতে হবে। আপনারা যেভাবে খুলবেন সেম একইভাবে বসানোর চেষ্টা করবেন। সেম একইভাবে এটা যেভাবে চেঞ্জ করলাম সেম একইভাবে এটাও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? এটাও সেম একইভাবে চেঞ্জ করতে হবে আপনাদেরকে। এটা যেভাবে চেঞ্জ করুন একবারে ইজিলি সহজ। আপনাদেরকে বলি না যে বাসা বাড়িতে আপনারা করুন, বাসা বাড়িতে করুন, আসলে করতে পারবেন, কোনো ব্যাপার না। তো আলহামদুলিল্লাহ আমাদের এটি কমপ্লিট হয়ে গেল। দেখুন এই যে বুশটা আমরা লাগাই দিলাম, ঠিক আছে? বুশটা লাগাই দিয়েছি, স্যাপটা লাগাই দিয়েছি। কতটুকু সময় লাগবে? খুব জোরে 10 মিনিট লাগবে। আর এই যে কয়েলটা, এগুলা কয়েল কিন্তু হলো অ্যালুমিনিয়াম তার, হ্যাঁ? কয়েল যদি কেটে যায় বা শর্ট হয়ে যায়, এই অ্যালুমিনিয়াম কয়েলগুলো কিন্তু ঠিক হয় না অনেক সময়, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যেগুলো কিন্তু ঠিক হয় না, এগুলো যদি শর্ট হয়ে যায়। তো সেম একইভাবে আমরা কাজটা করেছি, আবার কাজটা আবার ফিটিংও করে দিচ্ছি। একইভাবে আমরা এটাও চেঞ্জ করে ফেলবো। তো এই কাজগুলো আপনাদেরকে বলি যে কি কি লাগে, যন্ত্রপাতি কি লাগছে। দেখুন একটা কাঠ, একটা মাইনাস স্ক্রুড্রাইভার, একটা স্ক্রুড্রাইভার, একটা প্লাস, বেশি কিছু লাগে না। এগুলো চেঞ্জ করতে লাগছে কি একটা কাঠ, বাড়িতে সবারই আছে, একটা স্ক্রুড্রাইভার, একটা মাইনাস স্ক্রুড্রাইভার, একটা কাটিং প্লাস। এই তিনটা জিনিস দিয়ে আপনারা খুব সহজে এই ফ্যানটা রিপেয়ার করতে পারেন। এই না যে আহামরি যন্ত্রপাতি লাগবে, আমার এই লাগবে ওই লাগবে, আপনাদের কিছুই লাগবে না। খুবই অল্প জিনিসে আপনারা এটা কিন্তু সার্ভিসিং করে নিতে পারবেন। সেম একইভাবে আবার এটাও ইনস্টল করে নিতে হবে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাই। দেখুন তো আমি কিন্তু ভিডিও স্কিপ করছি না, ভিডিওটা লং হচ্ছে। পরিপূর্ণ শিখতে গেলে সময় অবশ্যই আপনাদেরকে ব্যয় করতে হবে। সময় নাই ব্যয় করলে আপনারা কিছু শিখতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের দুটাই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আবার ওই দাগ দেখে ফুল ফিটিং দেবো। এই কয়েলটা ওয়াশ করার সময় সাবধানতা অবলম্বন করে ওয়াশ করবেন, কোনো রকম কিছুর সাথে না লেগে যায়। আর এই কয়েলগুলো খোলার সময় একবারে সাবধানে আপনারা কয়েলগুলো খুলবেন, কেননা এগুলাতে যদি একটু প্রেসার পড়ে যায় কয়েলটা কিন্তু পুড়ে যাওয়া বা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা যে মার্ক দিয়েছিলাম মার্ক অনুযায়ী আমরা কাজ করব, ঠিক আছে? যেখানে যেটা মার্ক দিয়েছিলাম ওই মার্ক অনুযায়ী কাজ করব। তো আমরা এটা বসিয়ে দিলাম। একটু ইয়া দিয়ে দিবা না, পেস্ট, যে পেস্ট দিয়ে দাও, উপর থেকে দিয়ে দাও। আপনারা একটু পেস্ট দিয়ে দিবেন হালকা, বা হালকা যদি অয়েল জাতীয় যদি থাকে, মেশিং অয়েল বা এই ধরনের জিনিসগুলো আপনারা একটু দিয়ে দিবেন। সবগুলাতে একটু দিয়ে দিবেন। এই জিনিসটা খুবই একটা ভালো জিনিস, যে আমরা মোবাইল সার্ভিসিং এর রজন ব্যবহার করি এখানে। এটা দিলে কি হয় যে যত গরম হয় তত পানি হয়ে যায়, সমস্যা না। অন্য জিনিস শক্ত হয় গরম হলে, আর এটা যত গরম হয় তত পানি হয়ে যায়। তো আমরা এভাবে বসিয়ে দিলাম একবার মার্ক করে। মার্কটা করা থাকলে কি হবে যে সুবিধা হবে, আপনার কাজটা করতে সুবিধা হবে। এবং টোটালি কমপ্লিট হয়ে গেল আমাদের। এখন আমরা এখানে স্ক্রু লাগাবো এবং এটা ব্যবহার করে দেখবো আসলে কি পরিমাণ এখানে কাজ করছে। তো আমরা একটা একটা করে এখানে স্ক্রু সব ইনস্টল করে দেব। সম্পূর্ণ স্ক্রুগুলা একসাথে টাইট দেবো না, হ্যাঁ, অল্প অল্প করে টাইট দেবো। এক মাথা এই মাথা ওই মাথা এরকম মিলে টাইট দেবো। একসাথে যদি একটা প্রথমে ফুল দিয়ে দিলেন, তারপর তিনটা আবার ফুল দিয়ে, এরকম করে না, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, তো যেটা বলেছিলাম একবারে আপনারা স্টার্ট দিবেন না। হ্যাঁ, দাও, টাইট দিয়ে দাও। ফুললি দিলা, একটু একটু করে দিয়ে দাও, টাইট দিয়ে দাও সব। হুম, অনেক সময় যদি ইয়া না হয় একটু ঘুরায় আমরা এখন টেস্ট করব। আমরা ক্যাপাসিটার লাইনটা এখানে ইনস্টল করব, ক্যাপাসিটার লাইন। যদি আপনাদের ফ্যানটা স্লো ঘুরে আপনারা ক্যাপাসিটার চেঞ্জ করে নেবেন। কত মানের ক্যাপাসিটার লাগানো আছে এখানে? 2, ঠিক আছে? আবার 2.5 দিয়ে দিবেন না ভুল করে, 2ই দিবেন, নাহলে 1.8, 1.4, 1.2, ঠিক আছে? এই জাতীয়গুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমরা এখন আর এই কাজ করার সময় আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন।
সর্বপ্রথম সিরিজ লাইনে চেষ্টা করবেন লাইনটা ইনস্টল করা। হ্যাঁ, আমরা দেখবো যে আমাদের মোটরটি চলছে কিনা। তো আমরা এখন এখানে লাইন দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটরটি চলছে, এই যে দেখুন। একটু বন্ধ করো, আবার দাও। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটরটি চলছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের বাসা বাড়িতে শ্যাপ বুশ চেঞ্জ করে নিতে পারেন।